রান্নার সময় গ্যাস লিক করে বিধ্বংসী আগুনে অল্পের জন্য প্রাণে বাঁচলেন গৃহবধূ। ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কচুটিয়া গ্রামে। আজ সকাল 10টার সময় যখন ওই গৃহবধূ রান্না করতে যায় তখন রেগুলেটর হঠাৎ ব্লাস্ট করে, আগুন ধরে যায়। রান্নাঘরে যা কিছু ছিল যাবতীয় সরঞ্জাম সব পুড়ে ছাই হয়ে যায়, সঙ্গে 5,000 টাকা মতো নগদ ছিল সেটিও পুড়ে যায়। গৃহবধূর নাম সেবিনা বিবি, তার 2 হাত এবং পা পুড়ে গেছে। ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে রামজীবনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে তাকে জ্ঞানদাস কান্দ্রা যে হাসপাতাল আছে সেখানে ভর্তি করা হয়। ওই গৃহবধূ নিজে কি বলছেন এবং পরিবারের লোক কি বলছেন আসুন আমরা শুনি। রান্না করতেই যাবো, দিয়ে হাঁড়ি করেছি, দিয়ে রান্নাটা চাপাইতে গেছে আর গ্যাসটা জ্বালাইতে গেছে আর দপ করে ধরে গেছে। গ্যাসে কোনো লিক ছিল? তা বলতে পারছি না। কটার সময়? ওটা 10টার দিকে ওঠে। তারপরে দিয়ে তার বাদে তখন আমি ঘর থেকে বেরিয়ে এসে তখন আমার ছেলেকে বলছি যে রাজ আমি পুরী গেলাম, আমার ঘরে আগুন লেগে গেছে। ছেলে তখন আমার দৌড়ে যেয়ে ঘর ঢুকে পড়েছে। আমার ঘরে যা ছিল সব আপনার পুড়ে গেছে। কি কি পুড়ে গেছে আপনার ঘরে? আমার ঘরে মেলা জিনিস ছিল, আমার 5,000 টাকা পর্যন্ত পুড়ে গেছে। আবার ঘর কানা জিনিস তো আমি একটা পাইনি, সব পুড়ি লেগে গেছে। হ্যাঁ, সরকার থেকে লোক এসেছিল, দিয়ে আমি এখানে করে আসছি আমাদের ঘরে সব দেখলি দেখাশোনা করে। তখন আমাকে তখন কান্দ্রা নিয়ে ছেড়ে গেলাম, কান্দ্রা হাসপাতাল। কান্দ্রা হাসপাতাল, ট্রিটমেন্ট করলো। হ্যাঁ ওইখানে ট্রিটমেন্ট করলো। দিয়ে ট্রিটমেন্ট করে তখন বলছে বাড়ি চলে যাও। তো ওইখানে টোটো ভাড়া করে দিল, দিয়ে সে টোটোওয়ালারা আবার বাড়িতে এসে দিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম সেবিনা বিবি, বাড়ি কচুটিয়া। গ্যাসটা কেবলে শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে। শেষ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে করে গ্যাসটা আজকেই নিয়ে আসে। দিন নিয়ে এসেছি গ্যাসটা কেবলে আমার মামিটা লাগাইছে, মামি হচ্ছে সম্পর্কে লাগাইছে, লাগিয়ে কেবলে আগুনটা ধরাইছে। আগুন ধরিয়ে মানে সঙ্গে সঙ্গে একবার সিলিন্ডারের কাছে আগুন লেগে যায়, ঠিক আছে। চুলোতে লাগে নাই, মানে সিলিন্ডারের মুখে লেগে যায়, রান্নাঘরেই লেগে যাওয়ার পর বেরোতে মানে ভয় করেছে, বেরোতেও পারেনি ফরাম করে। হাতটা একধারে পুড়িয়ে গেছে আর হালকা চুল পুড়িয়ে গেছে। আরও টাকা ছিল 4,000 টাকা মতো ছিল রান্নাঘরে, আর রান্নাঘরের যে কোনো সমস্ত জিনিস ছিল সব প্রায় মোটামুটি অনেক পুড়িয়ে গেছে সব, ঠিক আছে। প্রায় 10টার দিকে হবে, 10টার দিকে আমি খবর পেয়েছি 10:30টার দিকে। তারপর আমি ওখান থেকে আসছি, ওই পাড়া বাড়ি আমাদের ফিল্ডে পাড়া। তো ওখান থেকে আস্তে আস্তে এসে দেখছে হ্যাঁ সব পুড়িয়ে গেছে, বা হাঁড়ি পোতলা অনেক পুড়িয়ে গেছে। হয়তো একজনই হয়েছে, ঠিক আছে। ওইটা সম্পর্কে মামি হচ্ছে আমাদের, ওনারই হাত পুড়িয়ে গেছে আর ওই মাথার খানিক চুল পুড়ে গেছে, আর 4,000 টাকা মতন পুড়ে গেছে। টাকাটা ওখানে রেখেছিল আজকে। আর শার্টটা খানিকটা মানে ফেটে গেছে। আমার নাম ফিরোজ শেখ, বাড়ি কচুটিয়া। ঘটনাটা বলতে না 10টার সময় রান্না হতে গিয়েছিল, ওই যাতে গ্যাসে চাপে আইছে, আগুনটা দিয়ে মানে দপ করে ধরে গিয়েছে। দিয়ে ও ছেলেকে হাঁকাইছি যে রাজ আমি আগুনে গ্যাসে পুড়ে গেলাম। দিয়ে আমি যেই দেখছি ছেলে দৌড়ে গেল, ছেলেকে সরিয়ে দিয়ে আমি যেই নিমাইতে গেলাম। কেতা যা ছিল আমি চাপা গেলাম, কিন্তু সেটাতেও হয়নি। তার বাদে কেঁতা চাপি করা হয়েছে গেছে। 10টার সময়। কজন আহত হয়েছে? একজন আহত হয়েছে। যিনি রান্না করতে গেছিলেন? যিনি রান্না করছিলেন সেই হয়েছে, আহত হয়েছে। চিকিৎসার জন্য কোথায় নিয়ে গেছে? কান্ডা হসপিটালে। শোনো যাবি কচুটি। ঘটনা মানে সিলিন্ডার রান্না করতে গেছে, সিলিন্ডার ফেটে আগুন হয়ে গেছে। আপনি কীভাবে শুনলেন? আমরা শুনলাম বাড়ি থেকে সদর বাড়তে আগুন হয়েছে, জিজ্ঞাসার আগুন হয়ে গেছে। তারপরে এসে শুনছে যে এরকম তারা পুড়ি মেরে দিয়েছে। কজন আহত? একজন। কি কি পুড়িছে বাড়িতে শুনলেন? বাড়িতে হাত পা পুড়ে, হাতের উপর পুড়ে গেছে, আর তারপর টাকা মাকা পুড়ে গেছে, ওটা যেটা বলছেন। প্রশাসনে কোনো গাড়ি এসেছিল? হ্যাঁ, গাড়ি এসে 10টা নিয়ে এসেছিল। কি নাম আপনার? আমার নাম রুহুল হক শেখ। আপনারা তখন দেখলেন ওই গৃহবধূ অল্পের জন্য প্রাণে বাঁচলেন, সেটাও আপনারা দেখলেন। তার কারণ ফায়ার ব্রিগেডের গাড়িও এসেছিল মানে যখন আগুন লাগে। তারপরে এই ঘটনায় কেতুগ্রাম থানার পুলিশ যথেষ্ট সাহায্য করেছে, এটাও উঠে আসছে। তার কারণ জ্ঞানদাস কান্দ্রা হাসপাতালে যখন ওই গৃহবধূকে ভর্তি করা হয় তখন চিকিৎসার কোনো গাফিলতি ছিল। কেতুগ্রাম থানাকে খবর দিলে তারা এসে আবার চিকিৎসা শুরু হয়। আপনারা যারা রান্না করতে যাবেন আগে একটু চেক করে নেবেন, মাঝে মাঝে চেক করে নেবেন যে গ্যাস ঠিক আছে কিনা, ওভেন ঠিক আছে কিনা, বা রেগুলেটরও ঠিক মতো লাগানো আছে কিনা। আজকে রেগুলেটরে বিধ্বংসী আগুন লাগে এবং তাই থেকেই এই অবস্থা। তার বাড়ির অল্প কিছু ক্যাশ গেল, সরঞ্জাম গেল, কিন্তু ওই গৃহবধূর 2 হাত এবং পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। সকলেই সাবধানে থাকুন। গৃহবধূদের বলছি রান্নার সময় আপনারা সতর্কভাবে রান্না করুন। পূর্ব বর্ধমানের কচুটিয়া থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।